আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লোকে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো আজ আর কি আমি শেয়ার করলাম, আমরার তো আর যাওয়া হয়েছে না আমার ছোট দুই বাচ্চারা লইয়া আমার। তো আমার ইসমাইল আর তার আব্বু যাওয়ার ব্লগটাও আর কি শেয়ার করলাম। তো তারা যাওয়ার সময় তাকে শুরু করে ওখানে গিয়ে যা যা পারছেন আর কি রেকর্ড করে রাখছেন তারার মেমোরির লাগে হওয়ার আমি দেখার লাগে। তো আমি ভাবলাম আপনার লগে টুকটাক শেয়ার করি। তো ও আর কি আজকে আমি সৌদির উমরা করার যে ব্লগ তারার আর কি ওটাও শেয়ার করার মতো, যেহেতু আমার হাজব্যান্ডের ভিডিও হয়ে আনছেন এটা পারফেক্ট কিছু নাই, যে সময় যে ব্লাফারছেন তাইন করছেন। আমারও তরফ থেকে কোনো প্রেশার বা চাপ কিছু আসিল না, যেন সিরিয়াল মতে সব ভিডিও সুন্দর কইরা আনা লাগবো। আমি কইছি পারলে কইরো, না পারলে নাই, অসুবিধা নাই। বা তাই চেষ্টা করছেন আর কি কিছুটা হইলেও অ্যাটলিস্ট মেমোরি ক্যাপচারিং করার লাগেও আর কি কিছু ভিডিও করছেন। তো তারা তো আগের ভিডিওতে আমি কইছি যে তারা পাড়ায় গেছেন অলরেডি। তো আমি আমার নর্মাল ভিডিও শেয়ার করছিলাম। তো আজকে আর কি তারার যাওয়ার ভিডিও শেয়ার করলাম। তো তারা আসলে গেছলা প্রথম মদিনাত। তো যেহেতু আমরা সব যাওয়ার প্ল্যান আসিল না নি একলগে, তো আমরা মদিনার প্ল্যানটা আগে রাখছিলাম, কারণ আমরা থিঙ্কিংয়ে মেলা আসিল যেন আমরা বাচ্চান লইয়া যাইমু, অসুস্থ বাচ্চান আমরা যদি মদিনাতে আগে যাইতে একটু রিল্যাক্স থাকতে পারমু, লাইক গিয়া পরে আমরা তারার কিলা অবস্থা থাকে না থাকে বুঝার লাগে আর কি, একটু টাইম নেওয়া রেস্ট নেওয়া আর সুবিধাটা ওরকম ভালো হইব। আর আমি মনে করি ছোটো ছোটো বাচ্চান লইয়া গেলে ওরকম প্ল্যানটা একটু বেস্ট হয়, যেমন সুন্দরভাবে একটু রেস্ট নেওয়া পরে গিয়া উমরার প্রিপারেশনও পরে যাওয়া যায় আর কি মক্কার উদ্দেশ্যে। আর ও উদ্দেশ্যও আর কি করা আছিল, কিন্তু আমরা তো আর যাওয়া হইল না, কিন্তু প্ল্যান ওরকমও রয়েছিল। তো তারা প্রথম আসলে মদিনাত গেছিলা, কিন্তু আমি শেয়ার করাম মক্কার ভিডিও, কারণ মদিনার অনেক ভিডিও আছে তাইনোর গেছে, কিন্তু আমি জানি না, আমি ল্যাপটপ থাকি আর কি আমরা পারলাম না কোনো এক কারণে, জানি না অনেক ভিডিও যার না আমার ফোনও ট্রান্সফার করতে পারলাম না। তো যে একদিন পারছি আর কি আমি ভাবলাম একদিনও শেয়ার করিলাই আগে করে, এটা কোনো ম্যাটার নাই, যে সময় আমি ট্রাই করবো সব ভিডিও নেওয়ার আর কি। তো একটু সেটিং থাকতো না ভিডিওর, যেহেতু তারা মদিনাতে আগে গেছিলো, আগে নিয়মে মদিনার ভিডিও আমি দেওয়া উচিত পরে গিয়া মক্কার, কিন্তু আমি মদিনার কোনো ভিডিও নিতাম পারছি না। আর মক্কার গুছেন আলহামদুলিল্লাহ ওই গেছে ট্রান্সফারে লাগি, ভাবলাম তাই আমি মক্কার ভিডিও শেয়ার করিলাই, পরে হয়তো মদিনার ভিডিও শেয়ার করব। তো ও আর কি আছিল, তো তারা তো গেছই আলহামদুলিল্লাহ, তারার যাওয়ায়ও আমার সন্তুষ্টি, আর আমার কইতে গেলে আমার মন ভরে গেছে, কিন্তু তারপরেও নিজের চোখে দেখার একটা আফসোস বা কেফিটা তো তাকিয়েও যায় আসলে। তো আমি যে সময় প্রথম আল্লাহর গড়ো তারা কি আর উমরা করছেন তাফ করছেন সপ্তাহ কমপ্লিট করার পরে আর কি, তাই পরে আর কি আল্লাহর গড়োর একবারে সামনে থাকি আর কি আমার ভিডিও কল দেয়া দেখাইছেন, তারা টাচ করে আল্লাহর গড়। তো আমি এই মোমেন্টটা আসলে এটা দেখে নানি আমার অতিরিক্ত মানে ইমোশনাল হয়ে আর কি, আমি অতিরিক্ত কাঁদছি, যেন আসলে আমরা চাই একটা ওই আর একটা আলহামদুলিল্লাহ। আমার তো কত শখ আছিল যেন আমি জ্ঞানী জোড়াতে আল্লাহর গড়টা টাচ করবো। আসলে আমরা মুসলমান যারা আছি আমরা আল্লাহর গড়ের প্রতি বা নবীর রোজার প্রতি আমরা একটা অন্যরকম একটা ইমোশন কাম করে। আর এটা আসলে আমি হইয়া বুঝানোর মতো না, এটা আসলে সবর ভিতরেও এই ফিলিংসটা আছে আর কি। তো আমি যদিও আমি কোয়ার চেষ্টা করলাম আমার অনুভূতি কিলা আছিল বা কিলা হইল নে গেলে, তারপরেও
আমার কপালও আসিল না হয়তো লাগি যাওয়া সপ্তাহ আসলে আল্লাহর বাড়ি যাইতে হইলে আল্লাহর পক্ষ থেকে ইনভাইট পাওয়া লাগে। তো এখনও হয়তো আমার আল্লাহর হুকুম হইছে না, আমি ইনভাইটটা হয়তো এখনও পাইছি না, কিন্তু আমি আর আমার ইচ্ছা থাকি হয়তো একটু তাড়াহুড়া করছি আর কি যাওয়ার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ইচ্ছাটা আল্লাহ তো দেখছেন আমার কতক্ষণ আগ্রহ আছিল, আর আল্লাহও আমারে স্টপ করছেন বা আল্লাহর হুকুম হইছে না, যার কারণে আমি যাইতে পারছি না। আমি না যাওয়ার মধ্যের তাকেও আমি আর কি শুক্রিয়া আদায় করাম বা আল্লাহর খুশি, আমি খুশি। আল্লাহ আল্লাহ অনেক সময় নানি আমরা অনেক কিছু আমরা ইন্টেনশন দেখেও আল্লাহ কবুল করিলেন। সবসময় সাকসেসফুলি করতে পারার পরে যেন কি একটা জিনিস কবুল হইব এরকমও নাই। আল্লাহ সব উমরা কবুল করতা, প্লাস অনেক মানুষও আছে উমরা না হইরাও উমরার বরকত সওয়াব অনেক কাজের মাধ্যমে ফাইরা। তো আমি আশা করি আমার হোপ আর কি যেন আল্লাহ ইনশাআল্লাহ আমার একদিন ডাকবা, আর আমার একদিন চোখকে দেখার তৌফিক আল্লাহ আমারে দিবা। আর ওখানেও আমি যাইতে পারছি না করি যে না আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাইছি না, এরকম আমি মনে করি না। আমি মনে করি আল্লাহ হয়তো আমি না যাওয়ার পরেও আল্লাহ হয়তো আমার অনেক বরকত নিয়ামত দিয়েছেন যা আমি চোখে দেখলাম না। হয়তো আমি এটার পরবর্তীতে একটা রেজাল্ট আমি নিজেও হয়তো দেখতে পারবো, কারণ আল্লাহ তো কইছেন আল্লাহর প্রতি আমরা যেরকম থিঙ্কিং আমরা পার্সোনালি রাখি আর কি আল্লাহ ওরকম আমরা লাগে। তো আমি মনে করি আল্লাহ আমারে যাইবার দিছেন না, কিন্তু আল্লাহর বরকত যতটুকু আমি গিয়া পাওয়ার কথা আমি অতটুকু হয়তো এমনিও পাইছি আল্লাহর তরফ থেকে, কারণ আল্লাহর রহমত বরকতর তো কোনো শেষ নাই। আমরা কেউরে যদি রহমত বরকত দিই না আল্লাহর তো কোনো দিক থেকে কমতি হইতো নাই। তো আমার হোপ আর কি ওরকম যেন একদিন হয়তো আমিও ও ধরনের মানুষের ভিড়ও আমার লাখানি ক্ষুদ্র একটা মানুষের স্থানও থাকবো আশা রাখি আর কি। তবে আমি একলা নানি যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি বা আমার হাজব্যান্ড খালি একলা এরকম নাই, মানে আমার ইচ্ছে হইল গিয়া সপরিবারে আমি আমার 3টা বাচ্চা ইনক্লুড আমি যাইতাম চাই, ওরকম ইচ্ছা আর কি আমার। তো আল্লাহ আসলে আমি আমার ইমোশন কন্ট্রোল কইরা মাত্রাম। আমি আল্লাহর ঘর দেখিয়া নবীজির রোজা দেখিয়া আমি মানে আমার কন্ট্রোলও রাখতাম পারি না আমারে আর কি। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা গেছে, আমার হাজব্যান্ড গেছে, ওটাও আমার লাগে আসলে কম নাই। ও তো মানুষের ভিড়ও যদি আমি আল্লাহ আমারে হুকুম করতে হয় তো আমিও থাকলাম নে, বারবার ও জিনিসটাও মনে হয় আর কি। তো আমরা তো এখানেও যাই না নি আল্লাহর সন্তুষ্টির লাগি। তো আল্লাহ যে সময় আমরা হুকুম করেন না আমরা যাইতাম পারি না। মন ভাঙ্গার আসলে কিচ্ছু নাই, মন খারাপ করারও আসলে কিচ্ছু নাই, যেহেতু প্রত্যেকটা জিনিসও আল্লাহর হুকুম লাগে। আর এখানে যাইতে হইলে তো আল্লাহ কইছেন আল্লাহর পক্ষ থেকে একটা ইনভাইট পাওয়া লাগে আর কি। তো আল্লাহ উম, দিলেও আল্লাহর মায়া, না দিলেও মায়া আর কি। যে কোনো সুযোগ সুবিধা আল্লাহর মায়ার কমতি নাই, যারে যেরকমভাবে আল্লাহর মায়া করতে ইচ্ছা হয় আর কি ওরকম আল্লাহ করেন। আর অত সুন্দর আসলে আমার কাছে লাগে পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহর বাড়ি তার আমরা নবীজির রোজার ওখানোর মাঝে। পৃথিবীর অন্য কোনো জায়গা অন্য কোনো কিছু আসলে আমারে অত বেশি আকৃষ্ট করে না। আমারে যতটুকু কি আল্লাহর বাড়ি নবীজির রোজা এই জায়গাগুলা বা এই দেশটাও স্পেশালি প্রত্যেকটা এই দেশের প্রত্যেকটা মাটির মাঝে লাগে আমার নবীজির একটা গ্রান আছে। তাইনোর কত কষ্টর সাক্ষী মানে সব কিছু আর কি। ওটা চিন্তা করলে আর কি মানে আগ্রহটা 100 গুণ বাড়ি যায়। তো যাওয়ার প্ল্যান আরম্ভ করার বহু আগ থাকিও সব সময় আমি সময় পাইলেও আমরা নবীজির স্টোরি বা প্রত্যেকটা জায়গার কাহিনী জানার চেষ্টা করতাম, শুনতাম। আর এই ধরনের জিনিস যত জানা যায় আর কি অত আগ্রহটা বাড়ি যায়। তো আমার কাছে খালিও মনে হয় পৃথিবীর তারা হয়তো অনেক সৌভাগ্যবান যারা কিনা অলরেডি আল্লাহর বাড়ি দেখি লিছইন, আল্লাহর বাড়ি আল্লাহ দাওয়াত দিছইন, আল্লাহর বাড়ি দেখার সৌভাগ্যটা হয়েছে। আমার কাছে মিলিয়নার বিলিয়নার কোটিপতি কিচ্ছুর কোনো আমার কাছে কি অত
মূল্যবান মনে হয় না, কিন্তু আল্লাহর ঘর যারার চোখ দিয়ে দেখে আইসুন এরার দুইটা চোখ আমার কাছে লাগে অনেক রহমতি বরকতি। ও যে আল্লাহর ঘর টানানি এটা যারা দেখছেন আসলে তারার চোখও আসলে শ্রেষ্ঠ কিছু দেখছে আর কি দুনিয়ার বুকও ওরকম মনে হয়। আর দুনিয়ার কোনো পাওয়াও আসলে আমার কাছে মনে হয় তা পাওয়া নাই আসলে, কিন্তু আল্লাহর বাড়ি যাওয়ার স্বপ্নটা যারা পুরো হয়েছে তারাও আমি মানে লাকি আর কি। আর আজকের ভিডিওটা আসলে আমার তেমন কিছু মারতে বা হইতে মনেও চান না, আমি ভিডিওটা মুখে মন দেয়া চাইরাম আর দেখরাম আর কি। আর আমি যত চাইরাম দেখরাম আমার যেন না যাওয়ার একটা কষ্ট আছে নানি, যতও হই না কেন কষ্টটা তো মনের মাঝে আছে নানি। ও যে একটা আক্ষেপ, এই আক্ষেপটা আর কি মনের মাঝে লাগে, খান্দের যেন মন খান্দের, আমার মারতে ইচ্ছা করেন না, তারপরেও খুশি লাগে অ্যাটলিস্ট আমি না গেলেও আমার গেছে মেমোরি হিসাবে এই ভিডিওগুলা থাকবো তারা গেছেন। ইনশাআল্লাহ আল্লাহর বাড়ি তো আর খালি নাই, অনেক মানুষও শুনছে আর কি বারবার ট্রাই করছেন যাইতা পারছেন না, পরে বিভিন্ন সমস্যা দেখা দিছে, পরে একটা সময় দেখা গেছে একবারে র্যান্ডমলি যাইতা চাইরা আর অটোমেটিকলি সবটা ইজি হয়ে গেছে যাওয়ার ব্যাপারে আর কি। তো ওটাও আসলে আল্লাহর বড় হুকুম, যে সময় যায় সব কিছু ইজি হয়ে যায়। আর যত সময় পর্যন্ত আল্লাহর হুকুম হইছে না আমরা মাথারে ধাক্কাইয়া ওয়ালোর লগে যে ভাঙ্গি ওলাই একটা কিছু পাওয়ার লাগে আমরা পাইতে পারতাম না আসলে। আল্লাহ আমরার মতো লোক আল্লাহর মতোর মানে একমত থাকা লাগবো আর কি। তো আসলে আমার ইসমাইলর তেমন একটা ভিডিও দেখা যান না, বিকজ হে সেকেন্ডারি যাওয়ার পর থেকেও আর কি আমার ফয় ক্যামেরা তাইতো চায় না বা ভিডিও তাইতো চায় না, হে যে সায় ফিল করে। তো তার লাগানি আরও অনেক মানুষের তাইনো তো দেখছি ভিডিওতে তাত মাইন্ড করেন না উঠতে, বা হে আসলে রিকোয়েস্ট করে রাখছে আম্মু প্লিজ আমার দেখায়ও না, আমি চাই না, আমার একটা পার্সোনালিটি আছে। তো এরকম রিকোয়েস্ট করার পরে তো আর আমি চাইলেও লুকাইও আমার দিতে মনে বাধা লাগে। তো তার আব্বুইও লুকাইয়া করতাকি অনেক ভিডিওর করছেন তার, তো খুবই কম করছেন আর কি। যেহেতু হে চায় না আমরাও চাই না আর কি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতাম। প্রত্যেকটা মানুষেরও একটা নিজস্ব মতামত বা পার্সোনালিটি আছে, সবর ইচ্ছারেও রেসপেক্ট করা লাগে, যত ছোটো হয় না এখানে এখানে আইস না খাইল তো দিন দিন তো হে বড় ওর, তো তার ইচ্ছারেও একটা দাম দেওয়া লাগে। যার কারণে আর কি তারে দেখা গেছে না বেশি ভিডিও, তার আমার হাজব্যান্ডেও তো আর নিজে ভিডিও করা তো তাই দেখার কোনো চান্সও নাই। তো আলহামদুলিল্লাহ সপ্তাহের পরেও তাই আমার লাগে যতটুকু আনছেন, অনেক কিছু আনছেন আমি জানি না ল্যাপটপটা কিনিতাম পারমু কি না, তবে আমি চেষ্টা থাকবো সবগুলো ভিডিও কালেক্ট কইরা দেওয়ার লাগি, বা যতটুকু পারি আর কি অতটুকু শেয়ার করবো। তো আজকের লাগি আসলে ভিডিওটা আমি আর বেশি লম্বা করতাম না, অতটুকু পর্যন্ত। তো আশা করি আমার ভিডিওটা আজকের আপনারা ভালো লাগছে, আর আপনারা সবর লাগে আমার দোয়া রইল আর কি। আল্লাহ আপনারা সবরে ভালো রাখতা, সবর মনের আশা আল্লাহ ফুরাইতা, আল্লাহর বাড়ি যাওয়ার আশাটাও আল্লাহ সবর ফ্যামিলি লইয়া আল্লাহ ফুরাইতা আর কি। আর আমার লাগিয়ে আমার ফ্যামিলির লাগিয়েও আপনারা দোয়া করবা, আল্লাহ আমার অপূর্ণ আশাটা পূর্ণ কইরা দিতা। তো দেখা হইব আপনার লগে নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।